ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ মাহফিল বন্ধ ছিল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ মাহফিল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মমিদ ফয়সাল। তিনি বলেন, কোনো ওয়াজ মাহফিল করতে গেলে তারা বাধা দিত। কোনো ভালো বক্তা আসলে সেখান থেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হতো। গতকাল সোমবার রাতে নোয়াখালীর কবিরহাটের বাটইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা গোলাম মমিদ ফয়সাল বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাদের অনৈতিক জুলুম নির্যাতনের কারণে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইসলামের প্রচার প্রসার আরও বেড়ে যাবে। গত ১৭ বছর মানুষ নোয়াখালীতে ওয়াজ মাহফিল করতে পারেনি, কুরআন হাদিসের কথা বলতে পারেনি। সমাজে আলেমগণ ওয়াজ করলে উপকৃত হয় সমাজ রাষ্ট্রের লোকেরা। তিনি অভিযোগ করে বলেন, ওয়াজ মাহফিল করতে গেলে ওবায়দুল কাদেরের নির্দেশে বাধা দেওয়া হতো। আওয়ামী সরকারের পতনের পর আজকে মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মচর্চা করতে পারছে। সমাজে ওয়াজ মাহফিল বন্ধ থাকলে সমাজে অন্যায়, অত্যাচার, ব্যভিচার বেড়ে যায়। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। সে সময় গোপনে দেশ ছেড়েছিলেন আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা। তবে সরকার পতনের আগের দিন থেকে কোথাও দেখা মিলছিল না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। কেউ বলছিল তিনি দেশ ত্যাগ করেছেন, কেউ বলছিল তিনি দেশেই আছেন। তবে গুঞ্জন ছড়িয়েছে ওবায়দুল কাদের দেশ ছেড়েছেন। কয়েকটি সূত্র জানিয়েছে, যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে গেছেন। সেখান থেকে তার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগের যেসব নেতা পালিয়ে ভারতে যান, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে পাসপোর্ট ভিসা নেই। তাই বৈধভাবে তার ভারতে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতারা। একাধিক সূত্র জানায়, ওবায়দুল কাদের আগে আগস্ট মাসের ৩য় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরের সীমান্তবর্তী এলাকায় যান। সেখানে প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার নিকটাত্মীয়ের শ্বশুর বাড়িতে অবস্থান নিয়ে তিনি ভারতে যাওয়ার অপেক্ষায় থাকেন। যশোর যাওয়ার আগে তিনি ঢাকার গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে থাকেন। সেখানে আগে থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। পরে ২৪ আগস্ট পালাতে গিয়ে পান্না ভারতীয় সীমান্তে মারা যান। ভারতে আত্মগোপনে থাকা নেতাদের ধারণা, জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন, কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তারা কলকাতায় অবস্থান করছেন। এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষছেন। এজন্যই কলকাতায় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা। অবশ্য কেউ কেউ এখনো বলছেন, কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের। তিনি এখনো সীমান্ত এলাকায় থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন।